ঋত্বিকের যারা ফ্যান্স আছো তারা তৈরি হয়ে যাও, কারণ এনটিআর ফ্যান্সের তরফ থেকে জোরদার হামলা হতে চলেছে 14ই আগস্ট, যেটুকু আমার অন্ততপক্ষে মন বলছে। তো সেটা নিয়ে তো কথা হবেই। একটা অবাক করে দেওয়ার তথ্য সামনে এসছে বলিউড ইনসাইডার জায়গা থেকে। এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড টুরে যে নতুন পোস্টার চলে এসছে, একদম লেটেস্ট পোস্টার চলে এসছে, সেটা নিয়ে মূলত এই ভিডিওতে কথা হবে। তো এতদিন ধরে ওয়ার্ড টুর যদি পোস্টারগুলো তোমরা দেখো, সেগুলো নিয়ে বেশ খানিকটা সমালোচনা হয়েছে, যেটা টিজারের দিন যে পোস্টারটা এসেছিল বা থাম্বনেইলে তারা যে পোস্টারটা দিয়েছে টিজারে, সেগুলোকে অনেকেই কার্টুনিস বা একটা ভালো লেভেলের পোস্টার অনেকেরই মনে হয়নি। তারপর প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা করে পোস্টার এসেছিল, ঋত্বিকের, এনটিআর এর এবং কিয়ারার। সেটাও বিরাট যে একটা প্রশংসা পেয়েছিল তা নয়, সিনেমার হাইপ রয়েছে, এগুলো কিছু যায় আসবে না। কিন্তু যারা এই পোস্টার ফোস্টার নিয়ে আলোচনা করে, তাদের খুব একটা মানে সেই ছিটকে দেওয়ার মতো পোস্টার এখন অব্দি লাগেনি, যেটা ওয়ার ওয়ানের ক্ষেত্রে লাগছিল। ঋত্বিক টাইগারকে একসঙ্গে দেখে একটা ভাইবস পোস্টার দেখি, সেই ফিলটা এখন অব্দি ওয়ার টুর কোনো পোস্টার থেকে আসছিল না। এবার আজকের যে পোস্টারটা রয়েছে, সেটাও আমি বলছি না যে বিরাট আহামরি পোস্টার হয়েছে, বেসিক লেভেলেরই পোস্টার হয়েছে। যারা পোস্টার নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে কেন বলছি। কিন্তু এই পোস্টারে কিন্তু বেশ কিছু ডিটেলিং ব্যাপার লাগলো, যেটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। এমনিতে পোস্টারটার যে থিমটা, একদিকে ঋত্বিককে এই পোস্টারটা টপ নচ লাগছে। এরকম ভাবে তরোয়ালটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার এই পাশ থেকে এনটিআর হাতে এরকম ভাবে এটা নিয়ে দেখতে ভালো লাগছে। আর মাঝখান থেকে কিয়ারা, এবং নিচে ওই বোট সিনটা রয়েছে যেখানে দুজনের মধ্যে অ্যাকশন হচ্ছে। এবার তোমরা এই পোস্টারটার চারপাশে খেয়াল করো, বুঝতে পারবে কত কত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, মারাত্মক মারাত্মক কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। এবার তুমি যদি টিজারটা ভালো করে দেখো, দেখতে পাবে শুরুতেই ঋত্বিকের যখন ইন্ট্রো হচ্ছে, অনেক অনেক অ্যাকশন সিকোয়েন্স আলাদা আলাদা ঋত্বিকের রয়েছে। তো বোঝাই যাচ্ছে ঋত্বিক আকেলাই কবিরের মনে হচ্ছে আগুন লাগিয়ে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর পোস্টারটাও, এই পোস্টারটা আমার তুলনামূলক অনেকটা ভালো লেগেছে, ভালো লাগছে পোস্টারটা। এবার দেখা যাক শেষ পর্যন্ত কবে ট্রেলার বা গান আসে ফাইনালি। আমি প্রচন্ড প্রচন্ড পরিমাণে মুখিয়ে আছি এটা ট্রেলার বা গান দেখার জন্য, বেসিক্যালি ঋত্বিক এবং এনটিআর এর নাচটা দেখার জন্য, যেটা নিয়ে সবচেয়ে বেশি আমি এক্সাইটেড। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। এরই মধ্যে রিসেন্ট ইনসাইডার রিপোর্ট থেকে যেটা আপডেট উঠে আসছে এনটিআর এর চরিত্রটা নিয়ে, জানা যাচ্ছে এনটিআর এর চরিত্রটা কিন্তু ফুল ফ্লেজ রোল কিন্তু নয়। এন্টারের চরিত্রটা এখানে হতে চলেছে এক্সটেন্ডেড ক্যামিও, এবং সিনেমার মেন ভিলেন সে নয়। মেন ভিলেন হিসেবে সিনেমায় বড় চমক থাকতে পারে, সেখানে কোনো বড় নাম থাকতে পারে, এবং এটাই এই সিনেমার সব থেকে বড় টুইস্ট হতে পারে, এমন তথ্য কিন্তু উঠে আসছে। এবার যদি এটা সত্যিই হয়, প্রায় আমি ধরে নিচ্ছি 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা, সেই সিনেমায় যদি এন্টার মাত্র 40 মিনিটের জন্য থাকে, সেটা নর্থ ইন্ডিয়াতে কিছু যায় আসবে না। কিন্তু তেলেগু, যেখানে বক্স অফিসের উপর ভিত্তি করে সিনেমাটার উপর অনেকটা দাও খাটিয়েছে, একটা হিউজ পরিমাণ তারা থিয়েট্রিক্যাল রাইটস পেয়েছে, তো যদি এনটিআর 40 মিনিটের পার্ট থাকে, সেটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে সাউথে। আমার কোথাও গিয়ে মনে হয়, কারণ আমি কথাটা কেন বলছি, এনটিআর একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে। এবার তুমি ওয়ার টুর টিজারের দেখো রেসপন্স, এই যে এনটিআরকে ছাপিয়ে গেছে ঋত্বিক রোশন, এই ব্যাপারটা কিন্তু এনটিআর ফ্যান্সরা একদম মেনে নিতে পারে। রীতিমতো সোশ্যাল মিডিয়াতে টুইটারে হাঙ্গামা শুরু করে দিয়েছিল ওরা, যে আমাদের এখানকার এত বড় কাউকে নিয়ে এখানে এরকম করছে, সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছে না। এবার তাদের দ্বারা আশা ছিল যে সিনেমায় ঋত্বিক হয়তো সমান প্রায়োরিটি পাবে, এনটিআর হয়তো সমান প্রায়োরিটি পাবে। কিন্তু ইনসাইডার রিপোর্ট বলছে এনটিআর এর চরিত্রটা কিন্তু এখানে এক্সটেন্ডেড ক্যামিও হতে পারে, এবং তাকে 40 থেকে 45 মিনিট হয়তো সিনেমায় দেখা যাবে। তবে ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, এমন নয় যে একেবারে ফেলে দেওয়া ক্যারেক্টার, নাহলে সে করতে থুড়ি রাজি হতো। কিন্তু মেন ভিলেন সে নাকি হবে না, এবং ঋত্বিক ভার্সেস এনটিআর ফেস আপ, যেটা সবাই ভেবে নিচ্ছে সিনেমার মেন জায়গা, সেটা কিন্তু নাও হতে পারে। ঋত্বিকের সাথে অন্য কোনো বড় শত্রু কিন্তু থাকতে পারে। তো এমনটা উঠে আসছে তথ্য। তো এটা সিনেমা স্টোরি হিসেবে দেখলে হয়তো বড় চমক রাখতে পারে, কিন্তু তামিল ফ্যান, তেলেগু ফ্যান্সদের কথা যদি ভেবে দেখি, সেই হিসেবে তেলেগু বক্স অফিসে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। কারণ তারা আশা রয়েছে যে দুজনেরই সমান একটা জায়গা রয়েছে, ঋত্বিক এনটিআর। ঋত্বিক যদি সিনেমায় 2 ঘন্টা থাকে, এনটিআর 2 ঘন্টা থাকবে, এরকম একটা এক্সপেকটেশন সবার মধ্যে সেট রয়েছে, এবং সেটাই স্বাভাবিক। তো সেদিক দিয়ে একটা কথা উঠেছে এটা, এবার দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আমার তো এসবে কিছু যায় আসে না, আমার যে যতক্ষণ থাকলো সে যদি মাতিয়ে যেতে পারে, এর থেকে ভালো কিছু হতে পারে না। সিনেমার স্টোরি ভালো হওয়াটা দরকার, সে যদি এনটিআর 2 ঘন্টাও থাকে, তাতেও আমি বলবো স্টোরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আবার যদি এনটিআর 40 মিনিটই থাকে, সেটা যদি স্টোরি হাটকে হয়ে যায়, তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আমি চাই, আমার এটুকু বিশ্বাস আছে যে সূর্যবংশী বা এই আমাদের সিংহামেগানের ক্ষেত্রে রোহিত শেট্টি যে স্ক্যাম করেছিল, অন্তপক্ষে এ ওয়াইআরএফসি স্ক্যামটা করবে না, আমার এটুকু বিশ্বাস রয়েছে। তো সেদিক দিয়ে দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তবে যাই হোক না কেন, আমি প্রবল এক্সাইটেড রয়েছি। আলটিমেটলি ঋত্বিক এনটিআর দুজনকে দেখতে পাবো, এর থেকে বড় কি হতে পারে। আর ঋত্বিক তো আকেলাই কাফি, চোখ বন্ধ করে বলা যায়। কারণ এই সিনেমা থাকার অন্যতম আকর্ষণ মানে ঋত্বিক রোশন। এই কবির ক্যারেক্টারটা যদি না থাকতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিনেমা হাইপ এখান থেকে এখানে নেমে আসতো, সত্যি কথা। তো এবার দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। মতো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।